হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কচুর শাক। আর এই কচুর শাকটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, মানে কুষ্টিয়া থেকে অনি নিয়ে এসেছিল, ও আমাকে দিয়েছে। তো আমি আজকে রান্না করব। আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি ইলিশ মাছের যে লেজ কাটা আছে ওগুলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মানে সিদ্ধ করেই নিয়ে আসছিল, জাস্ট আর কি পেঁয়াজ মরিচটা একটু নরম হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। আর এই যে হয়েও এসেছে। যখন এরকম অল্প মানে ঘন হয়ে আসবে, অল্প পানি থাকবে, তখন এটা হয়ে যাবে। আর এই কচুর শাকের মধ্যে আমি একটু চালের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিব। এই চালের গুঁড়াটা সবসময় দেখতাম যে আমার মা এইভাবে কচুর শাক রান্না করতো। আর চালের গুঁড়াটা দিলে যে মানে কচুর শাকটা একটু মানে পাতলা পাতলা ছাড়া ছাড়া ভাব থাকে, ওই জিনিসটা থাকে না, ওইটা ঘন হয়ে আসে, মাখো মাখো হয়। তো এখন আমি এই যে 1 চামচ মতো একটু পানি দিয়ে আমি চালের গুঁড়াটা সুন্দর করে গুলিয়ে নিব। তারপরে আমি কচুর শাকের মধ্যে এভাবে ঢেলে দিব। ঢেলে আমি সাথে সাথে নাড়তে থাকব, না হলে আবার মানে চালের যে গুঁড়াটা দিয়েছি সেটা জমাট বেঁধে যাবে। এই জন্য আমি নাড়তেই থাকবো অনবরত। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে, তখন আমি এটা সাইডে রেখে আমি এখন কচুর শাকটা তেলে দিব। তো আমি একটু বেশি করে এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি। আমি সাথে আবার একটু শুকনা মরিচও দিয়ে দিব কেটে। এভাবে দিলে খেতে খুব মানে ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে, শুকনা মরিচ ভাজার একটা ফ্লেভার। তো এখানে আমি বেশি করে এইভাবে দিয়ে নিয়েছি, দিয়ে আমি ভেজে নিব। বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তেই বাদামি কালার যখন হয়ে আসবে, যে এরকম যখন হয়ে আসবে, কত সুন্দর লাগছে দেখতে, কি লোভনীয়, তখন আমি কচুর শাকের উপরে আমি এই ভাজনাটা ঢেলে দিব। ঢেলে আমি আবার কচুর শাকটা চুলায় দিব, দিয়ে যে ভাজনাটা আমি দিয়েছিলাম ওইটা শাকের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। আর একটু লবণটা চেক করে নিব। কচুর শাকটা আমার খুবই পছন্দের একটা তরকারি, খুবই ফেভারিট একটা তরকারি, আমার খেতে খুবই ভালো লাগে। তো নাড়তে নাড়তে কচুর শাক রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তা আমি এইভাবেই কচুর শাকটা সবসময় রান্না করি। আর কচু যেগুলো আছে সেগুলো তো অন্য সিস্টেমে রান্না করি। এখন আমি রান্না করব মুরগির মাংস, কারণ রীতি অথই ওরা তো আর এই কচুর শাকগুলা খাবে না, ওদের জন্য আমি মুরগির মাংস রান্না করব। তো মশলা যা লাগে সব কিছু দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মুরগিটাও আগে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে মানে অল্প আবার একটু পানিও দিব, দিয়ে সুন্দর করে কষাবো। তো কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো দিয়েও দিয়েছিলাম, এখন হয়ে এসেছে প্রায়। আর একটু ঝোল শুকালে একটু জিরার গুঁড়া দিয়ে আমি মুরগির মাংসটা নামিয়ে ফেলবো। তো এই ছিল আজকে রান্না বাড়া আমার, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।